আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। তো আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই ফলো বাটন দিতে কিন্তু ভুলবেন না। তো আজকে নতুন একটা রেসিপি ট্রাই করলাম। নতুন রেসিপিও বলবো না, বলা চলে পুরনো রেসিপি। শীতের সব সবজি দিয়ে আজকে একটা কই মাছের ঝোল রান্না করব। দেখা যাক কেমন হয়। আমি অবশ্য সবসময় রুই মাছ দিয়েই রান্না করি, কিন্তু আজকে কেন জানি ইচ্ছে করলো কই মাছ দিয়ে একটু ঝোল খেতে। তাই তো মাছটা প্রিপেয়ার করে দেন ভাজি করে নিলাম। এখানে পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজ কেটে দেন আমি পাতিলায় মশলা একেবারেই দিয়ে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এবার আমি ফুলকপি, সিম, তারপর আলু এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি জানি আমার বোনেরা আমার থেকে খুব ভালো রান্না করে, কিন্তু তারপরও আমি আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। আশা করছি সবারই ভালো লাগবে। আমি অবশ্য একটু ভালো করে কষিয়ে নিই। মশলাটা যত কষাবেন তত তরকারির স্বাদ আরও বৃদ্ধি পায়। তো যাই হোক, আমি তো ভালোভাবে মশলা কষিয়ে দেন ফুলকপিটা কষালাম। দেন এই যে মাছের ঝোল অর্ধেক খাওয়াও হয়ে গেছে, কী আর বলবো বন্ধুরা। তো যাই হোক, আবার আবার আরেকটা চুলা আমি ভাজি বসিয়ে দিচ্ছি। এটা পটল ভাজি। তরকারিগুলো শীতের মধ্যে এত মজা হয়েছে, কী আর বলবো, সবাই চেটেপুটে খেয়েছে। দেখুন আমার ভাজি এখন অল্প একটু আছে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।